নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি ঘটনা ঘটবেই। কি সেই 10টি ঘটনা, তা নিয়েই আমার আজকের আলোচনা বিশ্লেষণ। 10টি ঘটনা 10টি দিক হতে পারে, 10টি অবস্থান হতে পারে, 10টি প্রেক্ষাপট হতে পারে, 10টি মানসিকতা হতে পারে, মনোভাব হতে পারে। আজকে যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব, পূর্বেই বললাম মেষ রাশি। আবার বলছি 31 আগস্ট থেকে শুরু করে 6 সেপ্টেম্বর পর্যন্ত আমার এই বিশ্লেষণ। আমি যদি সর্বপ্রথম ইনকামের জায়গাটা লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস বিস্তার লাভ করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি ইনকাম নিয়েই বলবো, উপার্জন নিয়েই সর্বপ্রথম বলবো। তাহলে উপার্জনটা তো বিজনেস অথবা চাকরি থেকেই আসে, পরে আস্তে আস্তে আমি সার্ভিসের জায়গাটাও আসবো, বিজনেসের জায়গাটাও আসবো। কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বিস্তার লাভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি 2 ছিলাম, 2.5, 3, 4-এ যাব, ডিক্রিজ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সোর্স অফ ইনকামটা একাধিক এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এমন কিছু কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটাকে মনে হতে পারে ফাটকা টাইপ, কিন্তু ফাটকা টাইপ নয়। হঠাৎ করে এমন একটা সিচুয়েশন এলো, দেখা গেল আমার উপার্জনের যে জায়গাটা পুরোটাই কিন্তু মোড়টা ঘুরিয়ে দিল। আমি এভারেজে চলছিলাম, হঠাৎ করে কিন্তু ফ্লারিশ করতে শুরু করলো, হঠাৎ করে ইনক্রিজ করে গেল ইনকামটা। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে আমি এমন একটা জায়গায় কাজ করি যেখানে মাস গেলে বেতন পাই। আমি যে বেতনটা পাচ্ছি তার চাইতে আরো বেশি বেতন পাওয়ার উপযোগী কিন্তু আমি হয়ে উঠবো এই সময়টায়। এর ফলে পরবর্তীকালে আমার ইনকাম ইনক্রিজ করার পথ আমি নিজেই কিন্তু প্রশস্ত করব। কিন্তু যদি আমি ইনকামের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সেখানে গুপ্ত শত্রুতার জায়গা অনেক বৃদ্ধি পাবে। এবং এই যে অনেক গুপ্ত শত্রুতার জায়গাটা বৃদ্ধি পাচ্ছে, কেউ কেউ কিন্তু আবার ক্ষতি করারও চেষ্টা করবে প্রবল ভাবে। আমাকে নিয়ে অনেকে কিন্তু নোংরা নীতি, পলিটিক্স মানে একটা হয় পলিটিক্যাল টিক্স, আর একটা পলিউটিভ টিক্স হয়। এই পলিউটিভ টিক্স করার চেষ্টা করবে, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস।
ইনকামের জায়গাটায় আরো একটা জায়গা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আমার উপার্জনের জায়গাটা বৃদ্ধি পাওয়া, সেখানে কিন্তু আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস অর্থাৎ ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি, বা প্রফেশনাল জায়গাটা ইনকামের জায়গাটায় কিন্তু আমি এমন কোন বিহেভ করলাম, লুস্টক করলাম, আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, তার ফলে কিন্তু আমার কাছের মানুষও শত্রু হয়ে যেতে পারে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল ফিল্ডে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা আরো বৃদ্ধি করা কিন্তু উচিত। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা অর্থ উপার্জন করছি কিন্তু সেরকম ভাবে টাকাটা ধরে রাখতে পারছি না। আমি কিন্তু ঠিক সেই জিনিসটা এই 31শে আগস্ট থেকে শুরু করে 6 সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্য করতে পারছি। আমি চেষ্টা করলেও কিন্তু অর্থটাকে ধরে রাখতে পারছি না। তাই আমার যেটা মনে হয়, মেষ রাশির জাতক জাতিকা যারা তোমরা উপার্জন করছো, সেটাকে তোমার সবচেয়ে বিশ্বস্ত মানুষের হাতে তুলে দাও। তোমার কাছে রাখলেই কিন্তু সেটা খরচা হবে। অনলাইনের কেনাকাটা, অনলাইনে সেটা জামা কাপড় হতে পারে, সেটা খাদ্য হতে পারে, সেটা প্রসাধন সামগ্রী হতে পারে, সাজগোজের জিনিস হতে পারে, এই ইচ্ছেটা আমার মধ্যে না জেগে উঠবে। কোনো মানে নেই হঠাৎ করে দেখা গেল অনলাইনে অর্ডার দিলাম, বেকার বেকার সেটা 2000, 3000, 10,000 যাই হোক, ওয়েস্ট অফ মানি হয়ে গেল, সেটা এখন আমার প্রয়োজন ছিল না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গাটা যদি দেখা যায়, আমি যদি আমার বসের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, আমি আমার কর্মক্ষেত্রে যদি প্রফেশনালিজমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, ধরে রাখতে পারি, এবং কমিউনিকেশনের জায়গাটা যদি আমার ঠিক থাকে, তাহলে ডেফিনেট ভাবে কিন্তু যেটা আমি লক্ষ্য করতে পারছি, এই কয়েকটা দিনের মধ্যে আমি একদম সফল হয়ে গেলাম, সবকিছু পেয়ে গেলাম, তা তো সম্ভব নয়, কিন্তু সফলতার রাস্তা প্রশস্ত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার এই আলোচনাটা সম্পূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা, পূর্বেও বলেছি। তাহলে আমার ছকের মধ্যে কি প্ল্যানেটরি সিচুয়েশন রয়েছে, সেই অনুপাতে আমি যা কিছু বলছি, সেই প্রাপ্তির জায়গাটা কিন্তু আসবে। তাই জন্য বারবার বলেছি, স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। ক্ষণিকের জানার জন্য নয়, 7 দিনের জানার জন্য নয়, জীবনের জন্য। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কোনজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিক। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কখনো কোনোভাবেই কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। কেন জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না? আমি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তখন আমার বয়স 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে, 50 বছর হতে পারে। 30 বছর, 40 বছর, 50 বছর আগেকার জন্মের সময় যে প্ল্যানেটরি সিচুয়েশন, তার দ্বারা ক্যালকুলেট করে ক্রিয়েট করা হয় কি জন্মছক। তাহলে আজকের প্রবলেম, আজকের সমস্যা থেকে বেরোবার উপায়, আজকের বিশ্লেষণ আমার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আগেকার প্ল্যানেটরি পজিশন দেখে কখনো ক্যালকুলেট করা যায় কি? এটা নিজেকেই প্রশ্ন করুন। কখনো যায় না। যখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, কখনো হাত এগিয়ে দেবেন না। হাত দেখা, ঘোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। প্রশ্ন আসতে পারে কেন পড়ে না? হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়। দুটো দিক আছে। প্রথম দিক, হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে।
তাই তো? তাহলে নার্ভ আর হরমোন কি এক জিনিস? এক জিনিস নয়। দ্বিতীয় কোন দিকটা দেখা যায়, আমরা যে কোনো ক্যালকুলেশন করি রাশি লগ্ন নির্ধারণ করে, উইদাউট রাশি লগ্ন নির্ধারণ করে যেটা আমি বলছি সেটা মন গড়া বলছি। হাতের রেখা দ্বারা রাশি এবং লগ্ন বলে দেওয়া যায় তো? নিজেকে প্রশ্ন করুন, যায় না। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করতে হয়। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক এক জিনিস নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এরকম করে করে মিন পর্যন্ত, এটা কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। লাস্ট 8.5 বছর ধরে পশ্চিমবঙ্গে আমি দেখিয়ে এসেছি। এই সমস্ত কিছু জেনে তারপর কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারকে সে সত্যি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিনা নির্ধারণ করবেন। যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন, আমার 3টি নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, কালাজাদুকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো কিন্তু আমার কাছে আসবেন না। তৃতীয়ত, জীবনের সাথে জীবন কখনো যেন কম্প্রোমাইজ না করে এবং জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। তাই জন্য একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমস্যাস্কারক নয়। তিনি আপনার নেগেটিভ সাইডটাকেই তুলে ধরবেন, বলবেন, ফাইন্ড আউট করবেন। পজিটিভ সাইডকে কিন্তু বলবেনই না। কেন? তার কারণ পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরে ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে আসবেন না, ওয়েস্ট অফ মানি। আমার কাছে তাহলে আসবেন না। যদি আসতে হয় তাহলে এতটাই সিরিয়াস হয়ে আসবেন যে আমি নেগেটিভিটিটা জানলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা আমি অফ করব, জেনে তারপর আমার কাছে আসবেন। একটা কথা বলি, বলাটা জানি আপনাদের গায়ে ফোসকা পড়ে যেতে পারে, তবু বলছি। আপনারা অনেকে আমার অফিস নাম্বারে ফোন করছেন, ফোন করে বলছেন, বিশেষ করে কিন্তু মুসলিমরা, আমরা মুসলিম স্যার, আমাদের দেখবেন তো স্যার, আমাদের প্রেডিকশন করবেন তো, আমরা তো মুসলিম। আমি লাস্ট 8 বছর ধরে বলে এসেছি এবং সবচেয়ে বড় কথা, আপনারা ওই কয়েকদিন হলো তাহলে হয়তো দেখছেন, আমার লক্ষ লক্ষ মুসলিম স্টুডেন্ট আছে, আমার সন্তান। তারা, একজন ডাক্তার যেমন হিন্দু মুসলমান বিচার করে না, একজন উকিল যেমন হিন্দু মুসলমান বিচার করেন না, একজন শিক্ষক যেমন হিন্দু মুসলমান বিচার করেন না, অ্যাস্ট্রোলজিটা কি মনে হয় তার চাইতে স্খলনযুক্ত কোন সাবজেক্ট? একজন অ্যাস্ট্রোলজারের কাছে যিনি আসছেন, বিশেষ করে আমার কাছে, অন্য কার কাছে কি আমি জানি না, কখনোই সেখানে ধর্ম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। এইটা ধর্মও নয়, আমি আগেও বলেছি। আমার বাড়িতে 3 জন মহিলা রয়েছে, একজন আমার মা, একজন আমার বোন, একজন আমার বউ। 3 জনই মহিলা। 3 জনকে 3 রূপে আমি দেখছি, আইডেন্টিফাই করছি। কিভাবে? কে করাচ্ছে? আমার ধর্ম করাচ্ছে। সেটাই তো আমার ধর্ম। ইনি মা, ইনি বোন বা দিদি, ইনি আমার ওয়াইফ, স্ত্রী। তাহলে সেটাই হচ্ছে ধর্ম। আর এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, হ্যান-ত্যান, এগুলো ধর্মের পথ, এক একটা পথ। তাই জন্য বারবার ধরে বলি, ধর্ম কখনো পরিবর্তন করা যায় না। ধর্মের পথ পরিবর্তনের চেষ্টা করা, তাও আমার মনে হয় না এটা ঠিক বলে, কিন্তু ধর্ম কখনো পরিবর্তন করা যায় না। কোনো মতেই ধর্মকে কি করে করা যাবে? নিজের মাকে কাল থেকে কাকিমা বলে ডাকবো নাকি? নিজের বোনকে কাল থেকে কি আমি কি মানে পাশের বাড়ির মেয়ে বলে ভাববো নাকি? কখনো সম্ভব নয়। তাই জন্য বেকার কথা বলবেন না। আমাকে ভালো মতন অবজার্ভ করুন,
আমার অনুষ্ঠানগুলো ভালো মতন দেখুন। আমার অনেক অনলাইন প্রেডিকশন আছে, লাইভ অনুষ্ঠান আছে। দুই একটি অনুষ্ঠান দেখে কখনোই কিন্তু আমার কাছে চলে আসবেন না। আর কেউ বলল তার কথা শুনে চলে এলাম, আমি অনুষ্ঠানই দেখি না, তা যেন কখনো না হয়। সারা দুনিয়ার মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলে ডাকেন। মানুষ আমাকে বলে গড অফ অ্যাস্ট্রোলজি। আমি নিজে বলিনি, প্রমাণ দিয়ে দিতে পারি আমি নিজে বলিনি। সারা দুনিয়ার মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি, সারা দুনিয়ার মানুষ আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলে ডাকেন। কোনো বাবাজি বলেও ডাকেন না, কোনো গুরুজি বলেও ডাকেন না, সুমন্ত বাবুও বলে ডাকেন না, দাদাও বলেও ডাকেন না, ভাই বলেও ডাকে না, কাকু বলেও ডাকে না, আঙ্কেল বলেও ডাকে না। এই সমস্ত কিছু জেনে তারপর আপনারা আমার কাছে আসুন। চলে আসি এবার, যদি আমি খুব ভালো মতন বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, বিজনেসের জায়গাটা টেরিফিক। বিজনেসের জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে আমি যে বিজনেস করছি সেখানে কিন্তু আমার আমিত্ব, অর্থাৎ আমি যদি বিজনেস করি তাহলে টেরিফিক। কিন্তু যদি আমার পার্টনার থাকে, ব্যবসায়িক পার্টনার থাকে, তাহলে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, ইগো প্রবলেম হতে পারে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে, তাদের সাথে অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, তাদের সাথে বন্ডিংটা সঠিক নাও হতে পারে। বিজনেসে দেখা যাচ্ছে আমি অনেক বেশি টার্নওভার হতো কিন্তু লাভ্যাংশ কম থাকতো, আমি লাভ্যাংশ বেশি হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি, নতুন অপরচুনিটির জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পয়েন্ট সৃষ্টি হবে এই সময়ের মধ্যে, যেগুলো কিন্তু আমি যেভাবে চলছি তার মুখটা ঘুরিয়ে দেবে। ওভার কনফিডেন্ট যেন কখনো না হয়ে যায়। শত্রু প্রচুর বৃদ্ধি হবে, কিন্তু আমি যদি এখন শত্রুরা কি বলছে কান পেতে রই, তাহলে তো গেল। শত্রুরা শত্রুর কাজ করুক, তেমন তারা দেখা যাচ্ছে আমাকে নিয়ে স্টোরি বানাচ্ছে, অপপ্রচার করছে, করতেই পারে। আমার গুরু একটা কথা বলেছিলেন, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। তুমি তোমার কাজে ফোকাস থাকো, তুমি তোমার কাজটা করে যাও। বিরুদ্ধ দুর্বাক্তাস্তি অত্যিন্ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তং গণিতি নত্তা নৈরত্তে ঔরত্তাই যাইয়াততে কর্তা আনন্দ নিঃসত্তা ব্যতীর্থযাত্রা। বারংবার ধরে আমি বলেছি। ব্যক্তিগত জীবনের জায়গাটায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার জন্য তোমার বাড়ির মানুষজন মারাত্মক কিন্তু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করবে। ব্যক্তিগত জীবনেও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকারা নয় ঘরটাকে আঁকড়ে ধরে থাকবে, প্রফেশনালটা ডিস্টার্ব হয়ে যাবে। আমার প্রফেশনাল সেক্টরটা বা যারা কাজ করছো তারা দেখা যাবে ঘরে এসে কিন্তু আর মানে নরম চরম কিচ্ছু নয়, তখন কিন্তু এক গ্লাস জল পর্যন্ত অন্য কেউ গড়িয়ে দিচ্ছে। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যাক্রিফাইসটা অন্য দিক দিয়ে আসবে, কিন্তু মাতৃপ্রভাব আমি কখনো পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মা কিন্তু অকস্মাৎ ক্ষুণ্ণ হতে পারে, মানসিক ভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে, তোমার প্রতি অভিমান জমতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি আবার বলছি, বহুবার বলেছি, ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া উচিত। এবং একদম কাছের যারা আত্মীয় মনে হচ্ছে এরা বোধহয় আমার খুব ভালো চাই, এদের থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। দূরের বন্ধু তাও ঠিক আছে, বন্ধুর মতন তাও ঠিক আছে, কিন্তু কাছের বন্ধুত্বের জায়গা থেকেও আমি পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি না। পাড়া পড়শি থেকেও কিন্তু পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে না। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে বিশেষ করে কিন্তু শরীর চলে আসতে পারে। সুবা সে লেকার শাম তক, শাম সে লেকার সুবা তক মুঝে প্যার করো, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, বিবাহের যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বিবাহের জায়গাটা মেষ রাশির খুব একটা পজিটিভ নেই তেমন। আর এমনিতেই কিন্তু আমরা অনেক বাংলা মাস, হ্যান মাস এইগুলোকে মেনে চলি, এই সময় ভালো কাজ করব না, এই সময় এই কাজ করব না।
কিন্তু বিবাহ নিয়ে আলোচনার জায়গাটা আমি কিন্তু একটা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, বিবাহ নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু খুব একটা পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি না। যারা তোমরা প্রেমিক প্রেমিকা, খুব সাবধান। যদি আই লাভ ইউ টু তারপরেই যদি শরীর চলে আসে, তাহলে মাথায় রেখো এইটা কেবল যৌন খিদে ছাড়া কিচ্ছু নয়। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। এটাই তো প্রেম হওয়া উচিত। কণ্টক গাড়ি কমল সমপদ তলা মঞ্জির চিরহি ঝাঁপি, গা গড়ি বাড়ি ঝাড়ি করি কি চলো চলোই প্রেমগুলি চাপি। সেই প্রেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঈশান কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3 সংখ্যা, 4 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, নীল রং, লাল রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং মঙ্গলবার। মেষ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। আজকের মতন এইটুকুই। নমস্কার।